হাতে মাখা কাঁঠালের এই রেসিপিটি যদি ভাতের পাতে রাখতে পারো তো মাছ মাংস কিছুই লাগবে না, এতটুকু বলতে পারি। তোমরা এই প্রসেসে একবার বানিয়ে খেতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। আর কিভাবে বানাচ্ছি পুরো প্রসেসটা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি সকলের কাছে কম বেশি ভালো লাগবে। এখানে একটা কাঁঠালের হাফ আমি নিয়ে নিয়েছি, বড় সাইজের ছিল না, মিডিয়াম সাইজের ছিল। তো এটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর একদম ছোটো ছোটো পিস করেছি। করে দেখো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় সাইজের দুটো পেঁয়াজ। আর 2 চা চামচ মতো মানে আদা রসুন পেস্ট দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 2 চা চামচ মতো আমি লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, সর্ষের তেলটাই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই, প্রায় 50 গ্রাম মতো আমি টক দই দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু এর ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য দিয়ে দিলাম। আর এখানে খুব ভালো করে কিন্তু হাতে মেখে নিতে হবে। আর এই মাখাটা যত মাখবে ততই কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। আর এই প্রসেসে তোমরাও একবার বানিয়ে খেতে পারো, মাছ মাংস কিছুই লাগবে না, এতটুকু বলতে পারি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটুকু বলতে পারি। তো দেখো এটা মাখা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি যে টক দই দিয়েছিলাম যে বাটিটা, সেই বাটিটা ধুয়ে কিন্তু 1 বাটি প্রথমে দিয়ে দিলাম। আর 1 বাটি জল আমি দিয়ে দেবো, দিয়ে একটু ওর মধ্যে আমি মানে ঝোলটা আর দেবো না, একেবারেই আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাতে মেখে নিয়েছি। আর এখানে আর একটা কড়াইতে আমি কিছুটা করে সরষের তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি, 2টো এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি যে আমি এঁচোড়টা মেখে রেখেছিলাম, সেই এঁচোড়টা আমি পুরোটা ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকনা বন্ধ করে দেবো। দিয়ে প্রায় পাক্কা 10 মিনিট পর্যন্ত আমি রান্না করতে থাকবো। আর এখানে দেখো আমি যে ধনে পাতা আমার কাছে ছিল না, তো এটা কিন্তু চায়না ধনে পাতা আমি ঘরে বসিয়েছি। তো এটা বাইরে ছিল, বাইরে রোদে না, আমি ছায়াই রেখেছিলাম। তো অতিরিক্ত গরমের জন্য কিন্তু পাতাগুলো দেখো একটু জ্বলে পোতো গেছে। এটা একদম মানে রোদ লাগালে চলবে না, এর মানে রোদের যে আতশটা লেগেছে ওতেই কিন্তু পাতাগুলো জ্বলে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি একটু ভালো ভালো দেখে আমি কটা পাতা আমি ছিঁড়ে নিলাম, ছিঁড়ে কিন্তু এটার মধ্যে আমি কুচি করে দিয়ে দেবো। আর 10 মিনিট পরে আমি চলে এসেছি, দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটা কিন্তু পুরোটাই গলে এসছে। এই পর্যায়ে যে আমি ধনে পাতাটা কুচি করে রেখেছিলাম ওটা কিন্তু আমি দিয়ে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেবো, বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, ঝোলটা এই পর্যায়েই থাকবে। আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তোমাদেরকে একটা কথা বলার আছে, মানে কি বলবো, আমি ভয়েস দিতে পারছি না, চারিদিকে এত মানে সবসময় গান বাজনা হতে থাকে, তার জন্য আমি ভয়েসটাই আমি রেকর্ড করতে পারি না গো। ভয়েস দিতে আমার খুব অসুবিধা হয়। ব্যাকগ্রাউন্ডে যে আমি কোনো মিউজিক দিয়ে দিই তা সত্ত্বেও কিন্তু এত মিউজিক হচ্ছে বাইরে যে আমি ভয়েসটাই আমি ঠিক মতো দিতে পারছি না। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করো। আর রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিও। পরে আবার নতুন করে রেসিপিতে দেখা।